ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজটি শেষ হয়ে গেল। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আশা থাকে। সেরকমভাবে আমাদেরও একটা স্বপ্ন ছিল, আমাদেরও একটা বাড়ি হবে, ঘর হবে। দেখতে দেখতে সেই দিনটা চলেই এসেছে। আর আমাদের বাড়িতে ছাদ ঢালাই উপলক্ষে সবাইকে খাওয়ানো হবে, পাশাপাশি আমাদের পরিবারের সবাইকেও আজ খাওয়ানো হবে। এটি আমার মায়ের স্বপ্নের ছোট্ট একটা কুঠির। আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যা কম, তাই আমাদের প্ল্যানিং ছিল ছোটখাটোর মধ্যে একটা বাড়ি করা। আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার মা বাবা ছোট থেকেই এত কষ্ট, এত স্যাক্রিফাইস অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্যই ছিল। এই কষ্টের ফল আমরা একদিন পাবো, সৃষ্টিকর্তার প্রতি এটি একটি অগাধ বিশ্বাস ছিল। আর এদিকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে, মোটামুটি সবকিছুই রেডি। আর যারা রোদে পড়ে কাজ করছে তারা যেন তৃপ্তি সহকারে সেদিন নিজের পছন্দের মেনু অনুযায়ী খেতে পায়, সেটার জন্য আমরা নিজেরা তাদের জন্য রান্না না করে তাদের হাতে পর্যাপ্ত অর্থ তুলে দিই। তথাগত সম্মুখ সম্বুদ্ধের নাম নিয়ে ঢালাইয়ের কাজ প্রথম আমার বাবা নিজের হাতেই করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার মা বাবা যেহেতু কর্মক্ষেত্রে রাঙামাটিতে থাকে, তাই পার্সোনালি নিজেদের বাড়ি করে ওঠা হয়নি। আর আমি আর আমার হাজবেন্ড সকাল সকাল ছাদ ঢালাই উপলক্ষে গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। অবশ্য আমার মা বাবা অনেক আগে থেকেই ছিল। তো এই তো দুপুরবেলা আমার পরিবারের অনেক সদস্যরা খেতে বসে গিয়েছিল। যেহেতু ভিডিওটা অনেক আগে থেকেই শ্যুট করা ছিল, এতদিন সেটা এডিট আর আপলোড দেওয়া হয়ে ওঠেনি, তাই সব ভিডিও একত্র করেই আপলোড করছি। এই তো আমাদের বাড়ির কাজও অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। আর এই ঘর নির্মাণকালে সবচাইতে বেশি কষ্ট হয়েছে আমার বাবার, যেহেতু আমার মা একজন চাকরিজীবী। সেক্ষেত্রে প্রপারভাবে বাবাকে সবসময় হেল্প করার মতো কেউ ছিল না। এই কাজগুলি আসলে একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও আমার মা যখন অফ ডে পায় তখনই ছুটে কাজ তদারকি করতে চলে যায়। তো এই তো প্রায় অনেকখানি কাজই এগিয়ে এসেছে। আমি যেহেতু অল্প অল্প ক্লিপস নিয়ে ভিডিওটি মেক করেছি, তাই মনে হচ্ছে কাজগুলি ঝটপট হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। মোটামুটি কিছুটা বোঝা যাচ্ছে, আবার অনেকখানি হয়তো বোঝা যাচ্ছে না। এখানে ড্রয়িং রুমের কাজও অনেকটা প্রায় শেষের পথে, তবে টাইলস করা এখনও বাকি রয়েছে। সেগুলি আপাতত এখন করছি না, আগে ঘরে উঠে যাব, তারপর বাদ বাকি কাজগুলি অল্প অল্প করে করা হবে। ভিডিওটি করার সময় কিচেন বেডরুমের সাথে অ্যাটাচ বাথটা ভিডিওতে ক্যাপচার করা হয়ে ওঠেনি, তাই হয়তো একটু ছোট ছোট মনে হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি হয়ে গেলে একটি পুরো হোম ট্যুর দিব। আসলে পাকা ঘরের কাজ এত তাড়াতাড়ি করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, নতুন নতুন কাজ বের হতেই থাকে।